আরে এখানে কত কুল গাছ! আজ তো আমি অনেক কুল খাবো। এই গোপাল, তাড়াতাড়ি কুল পাড়। এরপর নাড়ু ও গোপাল পাথর ছুঁড়ে অনেক কুল পাড়ে। তারপর তারা সেই কুল কুড়িয়ে খেতেই বাহ, কি সুস্বাদু, কি মিষ্টি কুল! এর আগে এমন কুল আমি কখনো খাইনি। তুই ঠিক বলেছিস, এই কুলে একটুও টক নেই। হ্যাঁ, সত্যি। তারা সবাই মিলে পেট ভরে কুল খেতে থাকে। যত খায় ততই যেন তাদের মন আর ভরে না। ওদিকে ওই মস্ত কুলবাড়ির ভিতর ডাইনি বসে বসে খা খা, আরো কুল খা, যত খাবি তত তাড়াতাড়ি। এই বিকেল হয়ে গেছে, এবার সন্ধ্যা হয়ে যাবে। চল আজকে আমরা বাড়ি ফিরে যাই। কালকে স্কুলের ছুটির পর আমরা আবার এখানে এসে কুল পারবো, কেমন? হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস। আমরা এবার থেকে রোজ এখানে আসবো। এরপর নাড়ু, গোপাল, তিতলি, বানি সবাই যে যার বাড়ি ফিরে যায়। আর এদিকে মস্ত কুলবাড়ির মধ্যে সামনের অমাবস্যার মধ্যেই আমার বাগানে আরো 4টি কুলের গাছ যোগ হতে চলেছে। এর পরের দিন স্কুলের ছুটির পর নাড়ু, গোপাল ও তার বন্ধুরা মিলে ডাইনির কুলের বাগান থেকে কুল পেড়ে খেতে থাকে। এইভাবেই দিনের পর দিন চলতে থাকে। কেউ আর ক্ষান্ত বুড়ির কুল গাছ থেকে কুল পাড়তে যায় না। কি ব্যাপার, ছেলে পুলেরা আর আমার গাছে কুল পাড়তে আসে না? ছেলে পিলেদের হই হুল্লোড়ে আমার মনটা বেশ ভালোই থাকতো। আমি তো কারো কানও মুলে দিইনি, তারপরেও কেন যে এখন আর আসে না কি জানি। ব্যাপারটা দেখতে হবে। এর পরের দিন গোপাল ও তার বন্ধুরা যখন ক্ষান্ত বুড়ির বাড়ির সামনে দিয়ে বাঁশবাগানের দিকে যাচ্ছিল, তখন তাদের দেখতে পেয়ে ক্ষান্ত বুড়িও তাদের পিছু নেয়। ছেলে পিলেগুলো কোথায় যাচ্ছে আমাকে একবার দেখতে হবে। তারা গিয়ে পৌঁছায় ওই কুল বাগানে। তারপর কুল পেড়ে পেট ভরে খেতে থাকে। এই দেখে ক্ষান্ত বুড়ি, এই ব্যাপার, এরা নতুন কুল বাগানের সন্ধান পেয়েছে, তাই এই ক্ষান্ত বুড়ির টক মিষ্টি কুল ভুলে গেছে। যাই, বাড়ি ফিরে যাই। মনে মনে এই কথা বলে ক্ষান্ত বুড়ি তার বাড়ি ফিরে যায়। এরপর ধীরে ধীরে রাত নেমে আসে। ওদিকে অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে ডাইনি আমার কুলের বাগানে আরো 4টি কুলের গাছ যোগ হলো। এর পরের দিন সকালে ক্ষান্ত বুড়ির কানে আসে গ্রাম থেকে 4টি ছেলে মেয়ে নিখোঁজ। তারা নাকি স্কুল থেকে আর বাড়ি ফেরেনি। এ কি সর্বনেশে কাণ্ড! তার মানে ওই ছেলে পিলেগুলো কালকে তাদের ঘরে ফেরেনি নাকি? ওখানে গিয়ে দেখি তো একবার। এরপর ক্ষান্ত বুড়ি ওই কুল বাগানে যায়। সেখানে গিয়ে সে কাউকেই দেখতে পায় না, শুধু দেখতে পায় 4টে গাছের গোড়ায় 4টি স্কুলের ব্যাগ পড়ে রয়েছে। আর তখনই নজর যায় ওই বড় কুলটার উপর। বুঝেছি বুঝেছি, এই সবই ওই কুলের মধ্যে সংসার পেতে বসা ডাইনির কারসাজি। দাঁড়া ডাইনি, আজ তোর একদিন কি আমার একদিন। আমি যেটুকু মন্ত্র শিখেছিলাম আজ তা দিয়েই এই বলে ক্ষান্ত বুড়ি মন্ত্র পড়ে তার হাতে বেশ কিছু শুকনো লঙ্কা নিয়ে আসে। তারপর সেই লঙ্কাগুলো ডাইনির কুলের বাড়ির মধ্যে ছুঁড়ে দেয় আর মন্ত্র পড়ে লঙ্কাগুলোয় আগুন ধরায়। ওরে বাবা রে, কে লঙ্কার ধোঁয়া দিলি রে? থামা, লঙ্কা পোড়ার ধোঁয়া বন্ধ কর। কাস্তে কাস্তে ডাইনি বাইরে বেরিয়ে আসে। তখন ক্ষান্ত বুড়ি বলে,
এক্ষুনি ছেলে পুলেদের মুক্ত কর, না হলে আজ এক্ষুনি আমি তোকে। তোমরা এত বড় সাহস বুড়ি, তুই আমার বাড়ির মধ্যে লঙ্কা পোড়া দিস? এবার আমি তোকে তবে রে, তোর এত বড় সাহস! এই বলে ক্ষান্ত বুড়ি বিড়বিড় করে মন্ত্র পড়ে একটি জবা ফুল প্রকট করে। তারপর ডাইনের গায়ে ছুঁড়ে দিতেই ওরে বাবা রে বাবা, ওরে বাবা রে বাবা, বুড়ি তুই আমায় ছেড়ে দে। এরপর ডাইনি আগুনের তেজে ভস্ম হয়ে যায়, আর সাথে সাথেই 4টি কুল গাছ অদৃশ্য হয়ে নাড়ু, গোপাল, তিতলি, বানি আবার ফিরে আসে। চল বাচ্চারা, এবার বাড়ি ফিরে চল। এখন থেকে এই বাগানে আর কুল পাড়তে আসিস না। আমার গাছের কুল পেকে মাটিতে পড়ে নষ্ট হচ্ছে। তোরা যখন ইচ্ছে তখনই আমার গাছ থেকে কুল পেড়ে খাস, কেমন? আমি তোদের আর বকবো না। আর মনে রাখিস, লোভে পড়ে কোনো অচেনা জায়গায় যাওয়া উচিত নয়। বড়দের কথা শুনতে হয় বাবা। এরপর থেকে গ্রামের সকল ছেলেপুলেরা ক্ষান্ত বুড়ির কুল গাছ থেকে কুল পেড়ে মজা করে কুল খেতে থাকে। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।